আসলে ডক্টর জুবাইদা রহমান তিনি আসবার পরে মেডিকেল বোর্ড বসবেন এবং তারপরে আসলে লন্ডনের এবার বিষয়ে কি সিদ্ধান্ত হয় সেটি জানার পরে হয়তো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটি হতে পারে বলে আমরা মেডিকেল টিমের একজন সদস্যের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তো এখন পর্যন্ত অফিসিয়াল যে তথ্যগুলো সেটি দেবার দায়িত্ব ডক্টর AZM জাহিদ হোসেনের, যার কারণে মেডিকেল টিমের সদস্যের নাম আমি কোট করছি না। আর আরও যে তথ্য বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যদি বলি, যে গতকালকে তার একটি সফল অস্ত্রোপচার হয়েছে, যেটি কোলোনোস্কোপি বলা হয়ে থাকে। এই কোলোনোস্কোপির মধ্য দিয়ে তার যে রক্তক্ষরণ হচ্ছিল ভেতরে, সেই রক্তক্ষরণটি, খাদ্যনালীর রক্তক্ষরণটি বন্ধ হয়েছে বলে আমাদের কাছে মেডিকেল টিমের বরাত দিয়ে বা সূত্র দিয়ে এরকম তথ্য আছে। যদিও দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিংবা ডক্টর AZM জাহিদের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন হয়নি। তবে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। এটি আরও একটু উন্নতি হলে বা তার শরীর পারমিট করলে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এটি সর্বশেষ তথ্য মেডিকেল টিমের থেকে। এবং আজকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে আজকে আসছে কিনা সেটিও একটু পরে জানা যাবে। কারণ সিভিল এভিয়েশনের বরাত দিয়ে আমরা আবারও জানতে পেরেছি যে কাতারের আমিরের দিক থেকে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে 9 ডিসেম্বর বিকেল 5টা নাগাদ আসলে এখানে পৌঁছানোর কথা। অর্থাৎ এটি আরও খানিকটা ডিলে হচ্ছে, যার জন্য 10 তারিখ সম্ভাবনা রয়েছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাবার। তো সেক্ষেত্রে বলা চলে যে 7 তারিখের যে সম্ভাবনা সেটি আরও একবার পেছাতে পারে। একই সাথে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ সিসিইউতেই তিনি এখনো পর্যন্ত আছেন। ডক্টর জুবাইদা রহমান গতকালকে বাংলাদেশে আসবার পরে সরাসরি এখানে বেলা 11টার পর এখানে এসেছিলেন। তারপরে দুপুর নাগাদ তিনি এখান থেকে চলে যান মেডিকেল টিমের সঙ্গে আলাপ আলোচনার পরে এবং সব তদারকির পরে। রাতে কিন্তু তিনি আবার এসেছিলেন এবং রাত 11টার পর তিনি এই জায়গায় এভারকেয়ার ছেড়ে চলে যান। আজকে কিন্তু আবারও তার আসবার কথা রয়েছে। তো সব মিলিয়ে ডক্টর জুবাইদা রহমান আসবার পরে হয়তো নতুন কোনো আপডেট থাকতে পারে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং একই সাথে লন্ডনে নেওয়ার বিষয়ে সবশেষ আপডেট বিষয়ে। তো মোটামুটি এভারকেয়ারের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। কলি, অনেক ধন্যবাদ মারুফা।